ওকে, এখানে সি শার্পের এরা সম্ভবত 13তম পর্বে আপনাদেরকে স্বাগতম। মেথড ওভারলোডিং। So with method overloading, multiple methods can have the same name with different parameters. যেমন এখানে মাই মেথড নামে 3টা মেথড ডিক্লেয়ার করা হয়েছে। সবগুলার মানে নাম তো সেম, কিন্তু রিটার্ন টাইপ আলাদা। দেখেন ইন্ট, প্রথমটার রিটার্ন টাইপ হচ্ছে কি ইন্ট, পরেরটার ফ্লোট এবং শেষেরটার ডাবল। আর শুধু তাই না, এগুলার প্যারামিটারও আলাদা। প্রথমটার প্যারামিটার ইন্ট এক্স, পরেরটার প্যারামিটার ফ্লোট এক্স এবং তার পরেরটার প্যারামিটার দুইটা, ডাবল এক্স এবং ডাবল ওয়াই। কনসিডার দ্য ফলোয়িং এক্সাম্পল which have two methods that add numbers of different type. তো দেখেন এখানে স্ট্যাটিক ইন্ট প্লাস মেথড ইন্ট, এটা একটা মেথড আর কি, প্লাস মেথড ইন্ট। আর নিচে আরেকটা মেথড আছে প্লাস মেথড ডাবল। তো দুইটার নাম আলাদা এবং দুইটার প্যারামিটার আলাদা। উপরেরটার প্যারামিটার হচ্ছে ইন্ট এক্স ইন্ট ওয়াই, নিচেটার প্যারামিটার হচ্ছে ডাবল এক্স ডাবল ওয়াই, এবং দুইটার রিটার্ন টাইপও আলাদা, ইন্ট এবং ডাবল। কিন্তু দুইটা করে কি কাজ? সেম কাজ করতেছে। যে দুইটা প্যারামিটার আছে সেগুলার ভ্যালু অ্যাড করে সেই সামটা পাঠায় বা রিটার্ন করে। তারপরে দেখেন স্ট্যাটিক ভয়েডে মেইন যে মেথডে সেখানে করে কি, আপনার এখানে মাই নাম ওয়ান নামে একটা ইন্টেজার ডিক্লেয়ার করলো। এটার ভ্যালু হচ্ছে প্লাস মেথড মেথডে যে 8 আর 5 পাঠালে যে ভ্যালু পাওয়া যায় 13 পাওয়া যাবে, সে 13 হবে হচ্ছে কি মাই নাম ওয়ান। এর পরের লাইনে মাই নাম টু নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো ডাবল টাইপের, এবং সেটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ করলো কিভাবে, প্লাস মেথড ডাবল নামে যে মেথডটা আছে সেখানে 4.3 আর 6.26 এই দুইটা ডাবল নাম্বার পাঠানোর ফলে যে রিটার্ন ভ্যালু পাওয়া যাবে, রিটার্ন ভ্যালুটা কত হবে, 10.56 পাওয়া যাবে। সেটাই হবে হচ্ছে মাই নাম টু এর ইনিশিয়ালাইজড ভ্যালু। তারপরে আসলে হচ্ছে কি, আপনারা কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? ঠুসঠাস। আজকে ঈদের দিন, রাত 10:44, তো এখনও উৎসব লেগে আছে। এই জন্য ছেলেপুলে বম টম ফুটাচ্ছে আর কি। যদি খুব বেশি জোরে শোনা যায় এই জন্য দুঃখিত আর কি আমি। তো যাই হোক, কনসোল ডট রাইট লাইনে ইন্ট কোলনের পরে মাই নাম ওয়ানের ভ্যালু দেওয়া আছে এবং তার পরের লাইনে ডাবল কোলন দিয়ে মাই নাম টু এর ভ্যালু দেওয়া আছে। তো দেখেন এখানে কি বলছে, যে instead of defining two methods that should do the same thing, it is better to overload one. In the example below, we overload the plus method to work both for int and double. যেমন এখানে বলতে চাইছে যে প্লাস মেথড ইন্ট আর প্লাস মেথড ডাবল এভাবে ভিন্ন নামে দুইটা মেথড ক্রিয়েট না করে আপনি একই নামে দুইটা মেথড ক্রিয়েট করেন। যেমন প্লাস মেথড শুধু নাম সেম হইলেও মনে করেন সেগুলোর রিটার্ন টাইপ আলাদা হবে। উপরেরটার হবে ইন্ট, নিচেরটার রিটার্ন টাইপ হবে ডাবল। ইনফ্যাক্ট এগুলার যে প্যারামিটার আছে সে প্যারামিটারের সংখ্যা, নাম্বার অফ প্যারামিটার যদি সেম হলেও দুইটা করে প্যারামিটার, কিন্তু প্যারামিটার টাইপ ডিফারেন্ট আর কি। উপরেরটার প্যারামিটার হইতেছে ইন্ট এক্স ইন্ট ওয়াই, নিচেরটার প্যারামিটার হচ্ছে ডাবল আর ডাবল। কিন্তু এগুলার কার্যক্রম ফাংশন সেম, অর্থাৎ যে দুইটা প্যারামিটার পাচ্ছে দুইটা যোগ করে সে সামেশন ফেরত পাঠাচ্ছে আর কি। এবার আপনার মনে করেন মেইন ফাংশন তো না, এটাকে মেথড বলে।
এখানে ওই উপরের কোডগুলাই আর কি, জাস্ট আপনি -1 হচ্ছে প্লাস মেথডের মধ্যে 85 পাঠালে যে রিটার্ন ভ্যালু পাওয়া যায় সেটা, আর -2 হচ্ছে প্লাস মেথডের মধ্যে 4.3 আর 6.26 এই দুইটা ভ্যালু পাঠালে যে রিটার্ন ভ্যালু পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে -2। এখানে দেখেন দুইটা হইতেছে মেথডের নাম সেম। এরকম যদি এক বা মানে দুইটা বা তার চেয়ে বেশি মেথডের নাম সেম হওয়া সত্ত্বেও যদি তাদের মধ্যে মনে করেন যে কি বলবো প্যারামিটারের ভিন্নতা থাকে, প্যারামিটারের সংখ্যার ভিন্নতা বা টাইপের ভিন্নতা, তখন এই বিষয়টাকে বলা হয় মেথড ওভারলোডিং। So multiple methods can have the same name as long as the number and or type of parameters are different. অর্থাৎ একাধিক মেথডের নাম সেম হইতে পারে যতক্ষণ না এদের প্যারামিটার সংখ্যা ডিফারেন্ট হবে অথবা প্যারামিটারের টাইপ ডিফারেন্ট হবে, এক বা একাধিক প্যারামিটারের টাইপ ডিফারেন্ট হবে অথবা উভয়টাই হবে, তখন একই নামওয়ালা এই মেথডগুলা ভিন্ন মেথড হিসাবে পরিগণিত হবে। এবং এভাবে প্যারামিটার ডিফারেন্ট থাকা সত্ত্বেও সেম নাম হওয়ার ব্যাপারটা, এই বিষয়টাকে বলা হয় মেথড ওভারলোডিং। আচ্ছা, যাই হোক, আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাই। I guess the internet is a little bit slow now. That's why it's taking a little bit of time to load. Now, C# object-oriented programming, also known as OOP. OOP stands for object-oriented programming. তো এই এতক্ষণ পর্যন্ত মানে C# টিউটোরিয়াল সিরিজের এপিসোড 1 থেকে এখন চলতেছে এপিসোড 13। এপিসোড 13-এর একটু আগ পর্যন্ত যা যা দেখলেন বা শিখলেন এইগুলো হচ্ছে সব প্রসিডিউরাল প্রোগ্রামিং বা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। এখন থেকে যা শিখবেন সেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেখেন এখানে কি বলে, প্রসিডিউরাল প্রোগ্রামিং is about writing procedures or methods that perform operations on the data, while object-oriented programming is about creating objects that contain both data and methods. Object-oriented programming has several advantages over procedural programming. OOP is faster and easier to execute. OOP provides a clear structure for the programs. OOP helps to keep the C# code dry, which is don't repeat yourself, and makes the code easier to maintain, modify, and bug. OOP makes it possible to create full reusable applications with less code and shorter development time. Tip: the don't repeat yourself DRY dry principle is about reducing the repetition of code. You should extract out the codes that are common for the application and place them at a single place and reuse them instead of repeating it. What are classes and objects? Classes and objects are the two main aspects of object-oriented programming. Look at the following illustration to see the difference between class and objects. যেমন ফ্রুট হইতেছে ক্লাস এবং তার ইনস্ট্যান্স বা অবজেক্ট হইতেছে আপনার অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো এইসব। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী জন্য অবতারণা হয়েছে সেটা একটু সামান্য ধারণা দেই। যে পৃথিবীতে অনেক এরকম অনেক ডেটা টাইপ আছে। আপনি কী কী ডেটাটা শিখছেন এখন পর্যন্ত? ধরেন এই C# সিরিজের কথাই বলতেছি আমি এখানে।
কোন কোন ডেটা টাইপ এখন পর্যন্ত আমি উল্লেখ করছি, ইন্টাজার, ডাবল, লং, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান, এইসব, তাই না? কিন্তু অনেক আসলে প্রোগ্রামিংয়ে এই কটা ডেটা টাইপ দিয়ে সব কিছু কভার হয় না পৃথিবীর, ঠিক আছে? যেমন এই যে অ্যাপল, ব্যানানা বা ম্যাঙ্গো বা ফ্রুট, এইগুলা নিয়ে যদি কোনো প্রোগ্রাম তৈরি করতে হয় আপনাকে, তাহলে আপনি কোন ডেটা টাইপ দিয়া অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো বা ফ্রুটকে রিপ্রেজেন্ট করবেন, এমন কোনো ডেটা টাইপ কিন্তু আপনার নাই। সো মোটামুটি এই উদ্দেশ্যেই আর কি ক্লাস এবং অবজেক্ট আইডিয়াগুলো অবতারণা করা হয়েছে, এবং এগুলো নিয়েই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আরেকটা এক্সাম্পল দেখেন, ক্লাস হচ্ছে কি কার, মানে ব্লু প্রিন্ট বা নকশা হইতেছে কার, এবং সেই নকশা থেকে যে জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে অবজেক্ট ইনস্ট্যান্স, যেমন ভলভো, অডি, টয়োটা, এটসেট্রা। So a class is a template for objects and an object is an instance of a class. When the individual objects are created, they inherit all the variables and methods from the class. You will learn much more about classes and objects in the next chapter. So classes and objects. You learned from the previous chapter that C# is an object-oriented programming language. Everything in C# is associated with classes and objects, along with its attributes and methods. So ক্লাসের প্রত্যেকটা ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটাকে ফিল্ডও বলে, এছাড়া আছে কতগুলো এক বা একাধিক মেথড থাকতে পারে, নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, in real life a car is an মানে অবজেক্ট বলতে এখানে মানে এই যে ক্লাস অফ অবজেক্ট বুঝাইছে আর কি। দ্য কার হ্যাজ অ্যাট্রিবিউটস লাইক ওয়েট অ্যান্ড কালার অ্যান্ড অলসো মেথডস such as drive and brake. A class is like an object constructor or a blueprint for creating objects, যে নকশা থেকে বা যে ব্লুপ্রিন্ট থেকে অবজেক্ট ক্রিয়েট করা হবে সেটা। ক্রিয়েট এ ক্লাস। To create a class, use the class keyword. Create a class named car with a variable color. এই ভ্যারিয়েবলটাকে এখানে কি বলতেছে, অ্যাট্রিবিউট বা ফিল্ড বলতেছে, ক্লাস কার, এবং কালি ব্র্যাকেটের মধ্যে লিখছি স্ট্রিং কালার ইকুয়ালস টু রেড। When a variable is declared directly in a class, it is often referred to as a field or attribute. If it is not required, মানে আবশ্যক না, but it is a good practice to start with an uppercase first letter when naming classes. Also, it is common that the name of the C# file and the class matches, as it makes our code organized. However, it is not required like in Java. তো ক্লাসের নাম আসলে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হইলে ভালো হয়, যেমন কার দেখেন এখানে ক্যাপিটাল লেটার। তারপরে আপনি হয়তো আগে যেসব কোড দেখেছেন সেখানে হয়তো ক্লাস প্রোগ্রাম নামক দেখেছেন, এবং প্রোগ্রামের পি ছিল ক্যাপিটাল লেটারে। আরেকটা ব্যাপার এখানে বলছে যে মানে প্রত্যেকটা আসলে হয়েছে কি, যে আমি যে আইডি ইউজ করছি সম্প্রতি, লিঙ্ক কি জানো, লিঙ্ক প্যাড 5 টাইপের, সেটার মধ্যে মনে করেন যে একটা পেজের মধ্যে মানে একই জায়গায় আমি যতগুলো ক্লাস ক্রিয়েট করা সেগুলো ক্লাস ক্রিয়েট করতে হয়েছে।
টেস্ট পারপাজে বা প্র্যাকটিস পারপাজে আসলে অতগুলো ক্লাস একসাথে ক্রিয়েট করার দরকার হয় নাই। কিন্তু আপনি যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করেন তাহলে হবে কি যে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনার ভিন্ন ভিন্ন ফাইল ক্রিয়েট করার কথা, এবং সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মানে প্র্যাকটিস হইতেছে যে ওই সি শার্প যে ফাইল, সেই ফাইল এবং ক্লাসের নাম যদি ম্যাচ করে তাহলে ভালো হয়, সেক্ষেত্রে কোড অর্গানাইজড হয়। কিন্তু এটা আবশ্যক না। জাভার ক্ষেত্রে এটা আবশ্যক যে ক্লাসের নাম আর ক্লাসটা যেই ফাইলে আছে ওই ফাইলের নাম সেম হওয়া লাগবে। Create an object. An object is created from a class. We have already created the class named car, so now we can use this to create objects. To create an object of car, specify the class name followed by the object name and use the keyword new. Example, create an object called myObject and use it to print the value of color. দেখেন ক্লাস কার নামে একটা ক্লাস ক্রিয়েট করলো এবং কার্লি ব্র্যাকেট শুরু করলো। যে সেই কারের একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড বা বৈশিষ্ট্য হইতেছে কালার। প্রত্যেকটা গাড়িতে কিন্তু কালার থাকে, সেই ডিফল্ট কালার হইতেছে এখানে মনে করেন রেড। যদি আলাদাভাবে স্পেসিফাই না করে তাহলে এই কার ক্লাস থেকে যতগুলো ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করা হবে ধরে নিতে হবে সবগুলার কালার বা ডিফল্ট কালার হইতেছে রেড। এখানে দেখেন ক্লাস কারের মধ্যেই স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা এখানে রাখা হয়েছে, বা এখানে সেই মেইন মেথডটা এখানে লেখা হয়েছে আর কি। কিন্তু অনেক সময় হয় কি যে ক্লাস কার হইতেছে একটা ক্লাস এবং অন্য একটা ধরেন ক্লাস ক্রিয়েট করতে পারি আমরা, সেটা হচ্ছে ক্লাস প্রোগ্রাম নামে। তো সেই প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমরা অনেক সময় মেইন মেথডটা রাখতে পারি বা লিখতে পারি, কিন্তু এখানে মেইন মেথডটা লেখা হয়েছে কার ক্লাসের মধ্যেই। তো স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, আচ্ছা যাই হোক, এখানে বলছে সেই মেইন মেথডের মধ্যে আছে কি, যেমন আপনি স্ট্রিং কীভাবে আপনি করেন যে না স্ট্রিং না ঠিক আছে অ্যারে কীভাবে ক্রিয়েট করেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে কি না, সেটা হচ্ছে আপনি যখন অ্যারে ক্রিয়েট করছেন তখন কীভাবে করছেন। প্রথমে আপনি দিয়েছেন হচ্ছে গিয়ে ডেটা টাইপ, মানে ধর স্ট্রিং হোক বা ইন্টিজার হোক, তারপরে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়েছেন, পরে সেই অ্যারের নামটা দিয়েছেন ইকুয়ালস টু নিউ দিয়া, পরে কিন্তু সেই অ্যারের যে টাইপ সেটা লিখে আবার থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়েছেন। তো এখানে মেন কনসেপ্ট হচ্ছে ওইখানে আপনি নিউ কিওয়ার্ডটা ইউজ করছেন। যে আমি যেটা এমাত্র উল্লেখ করলাম সেটা হচ্ছে কি আপনার অ্যারে ডিক্লেয়ার করার একটা ওয়ে, এবং অ্যারে আরও অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। অনেক সময় ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজেশন একসাথে করা যায়, আবার চাইলে আপনি ডিক্লেয়ার একটা লাইনে করলেন, ইনিশিয়ালাইজ পরে করলেন, সেটাও হয়। তো ঠিক তেমনি এই নিউ কিওয়ার্ডটা এখানেও কাজে লাগে। আপনি যখন ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এই নিউ কিওয়ার্ডটা কাজে লাগবে। এখানে অবজেক্টের নাম হচ্ছে মাই অবজেক্ট। এটা অনেক কিছু হইতে পারতো, কোনো রিয়েল লাইফ মডেল, মনে করেন যে কী বলবো টয়োটা বা এটা হচ্ছে ভলভো, এরকম হইতে পারতো। তো দেখেন আমি যে অলরেডি যেহেতু বলছি যে যদি আলাদাভাবে স্পেসিফাই করা না থাকে তাহলে কার ক্লাস থেকে যে অবজেক্ট ক্রিয়েট করা হবে সেই অবজেক্টের ডিফল্ট কালার হবে রেড। সুতরাং এখন আপনি console.writeLine মেথডে যদি মাই অবজেক্ট ডট কালার
এই জিনিসটা পাঠান আর্গুমেন্ট হিসেবে, তখন কি হবে, কি প্রিন্ট হবে, তখন রেড প্রিন্ট হবে উইদাউট ডাবল কোটেশন, রাইট? নোট দ্যাট উই ইউজ দ্য ডট সিনট্যাক্স, এই যে মাই অবজেক্ট ডট কালার, to access variables or fields inside the class myObject.color. You will learn more about fields in the next chapter. There are multiple objects. You can create multiple objects of one class. Create two objects of car. Class car. Inside the curly bracket, string color equals to red in double quotation semicolon. It means that যদি আলাদাভাবে স্পেসিফাই করা না থাকে তাহলে কার ক্লাস থেকে আপনি যখনই একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন সেই ইনস্ট্যান্স বা সেই অবজেক্টের ডিফল্ট কালার হবে রেড। এখানেও কার ক্লাসের মধ্যে ভয়েড মেইন মেথডটা রাখছে এবং সেই মেইন মেথডের মধ্যে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছে। একটা অবজেক্টের নাম হচ্ছে মাই obg1 আর একটা হচ্ছে মাই obg2। কার মাই obg1 ইকুয়ালস টু নিউ কার সেমিকোলন, তারপর হচ্ছে কার মাই obg2 হচ্ছে নিউ কার প্যারেন্থেসিস সেমিকোলন। সো দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হলো কার ক্লাসের। এখন আমরা এই অবজেক্ট দুইটার যে কালার কি সেটা প্রিন্ট আউট করব বা রাইট লাইন করব। সো কনসোল রাইট লাইন, একটার মধ্যে আছে মাই obg1 ডট কালার এবং পরেরটাতে আছে মাই obg2 ডট কালার, এবং উভয় ক্ষেত্রে আসলে রেড প্রিন্ট আউট হবে যেহেতু রাইট লাইন, এটা নট শুধু রাইট না, সুতরাং এই দুইবার রেড প্রিন্ট আউট হইলেও এটা দুইটা ভিন্ন লাইনে হবে, নিচে নিচে হবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ইউজিং মাল্টিপল ক্লাসেস। You can also create an object of a class and access it in another class. তো যে জিনিসটা একটু আগে বললাম যে আপনি চাইলে কার ক্লাস এটা ক্রিয়েট করলেন আর একটা ক্লাস ক্রিয়েট করলেন, মনে করেন প্রোগ্রাম বা অন্য কিছু নামে। This is often used for better organization of classes. One class has all the fields and methods, while the other class holds the main method or code to be executed. এখানে দেখেন prog2.cs নামে একটা ফাইল আছে আর prog.cs নামে আরেকটা ফাইল আছে C#.cs একটা এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে বোঝায় যে ফাইলটা হইতেছে C# ফাইল। তো prog2cs এর মধ্যে আপনার সেই ক্লাস কারটা ক্রিয়েট করলো এবং এর একটা মাত্র আছে আর কি অ্যাট্রিবিউট বা ফিল্ড আছে, সেটা হচ্ছে কালার, স্ট্রিং টাইপের অ্যাট্রিবিউট, এবং এখানে একটা পাবলিক ক্লাস কথাটা আছে। তো পাবলিক কথাটা যদি না থাকে তাহলে অন্য ক্লাসের ভেতর থেকে আপনাকে এই কালার নামক যে অ্যাট্রিবিউটটা সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। আর prog.cs নামে যে ফাইল আছে সেখানে প্রোগ্রাম নামে একটা ক্লাস ক্রিয়েট করছে এবং সেই প্রোগ্রাম ক্লাসের মধ্যে মেইন মেথডটা আছে। মেইন মেথডের মধ্যে আছে যে আসলে কি বলবো, যতদূর আমি আন্দাজ করি বা বুঝি সেটা হচ্ছে প্রোগ্রাম ক্লাস এবং হচ্ছে কার ক্লাস যেহেতু একই নেম স্পেসের আন্ডারে, এই জন্য প্রোগ্রাম ক্লাসের মধ্যে কোড থেকে ওই কার ক্লাসটাকে করা যাবে, ইউজ করা যাবে। কিন্তু কার ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট বা মেথড যেগুলো আছে সেগুলো যদি এরকম পাবলিক না হয় তাহলে ওই অ্যাট্রিবিউটগুলো মনে করেন যে ইউজ করা সম্ভব হবে না, সেই জন্য এখানে পাবলিক কথাটা আছে আর কি। সো সেই একটা কার ক্রিয়েট
কারের একটা ইনস্ট্যান্স অবজেক্ট ক্রিয়েট করলো এখানে কার মাই ওবিজি ইকুয়ালস টু নিউ কার এবং পরে একজোড়া প্যারেন্থেসিস সেমিকলন দিতে হবে। এই প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না। তো এই স্টেটমেন্টের মাধ্যমে কার ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা জানতে চাচ্ছি বা প্রিন্ট আউট করতে চাচ্ছি যে অবজেক্টের কালারটা কী হবে। তো জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা তাহলে লিখব কনসোল ডট রাইট লাইন অফ মানে রাইট লাইন মেথড আর্গুমেন্ট হিসাবে পাঠাবো মাই ওবিজি ডট কালারকে, তখন আমরা রেড পাবো হিসাবে প্রিন্ট আউট হিসাবে। Did you notice public keyword? It is called an access modifier which specifies that the color variable or field of car is accessible for other classes as well, such as program. You will learn more about access modifiers and classes and objects in the next chapter. তো যাই হোক, এটা ছিল সেই 13 নম্বর টিউটোরিয়াল সি শার্পের। 14 নম্বর টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।